বিরিয়ানি বাদ দিয়েও এই ধরনের জিনিস পেয়েছি। মানে এখানকারই সেই ভাইরাল কথা, মা মাগো খাওয়া যাক বলে আমিও হাঁসের ডিমটা একটু খেয়ে নিই। দেখো চর্বিটা দেখো, মাটনের সেই পিঙ্কিশ কালারের সেই মাটন দেখো। কি হয়েছে দেখে অবাক হয়ে গেলে নাকি? এত খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে রয়েছে পোলাও, এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিলি চিকেন, আলু দম, মাটন, হাঁসের ডিম। এটা কোনোদিন শুনেছো? পোলট্রির ডিম, কিন্তু হাঁসের ডিমের কষা শুধু কম্বো পাড়াতেই পাওয়া যায়। আর এখানে রয়েছে চাটনি, এই রয়েছে পোলাও। এই দেখো পোলাওয়ের কোয়ান্টিটি হচ্ছে এতটা। আর এই পাশে তাহলে এটা কি দিয়ে খাবো না, আলুর দম। তো এখানে আমি নিয়েছি এরকম বড় বড় সাইজের 2 পিস আলু। চলো তাহলে একটুখানি তার আগে আমি শুধু রাইসটা মুখে দিয়ে দেখবো যে লবণ মিষ্টি সবকিছু হয়েছে কিনা। সবকিছু ঠিক আছে, তবে রাইসটা আর একটু সিদ্ধ হলে মনে হয় ভালো হতো। আর এই হচ্ছে আলুর দমের আলু, আর এই হচ্ছে রাইসের সাথে একটু আলুর দম মাখিয়ে। তাহলে এখানকারই সেই ভাইরাল কথা, মা মাগো খাওয়া যাক বলে আমিও খেয়ে নিই। আলুর দমটা জাস্ট অসাধারণ। এই যে হাঁসের ডিমের কষা, পোলট্রির ডিমের কষা শুনেছি, মুরগির ডিম, পোলট্রির ডিম, কিন্তু এটা হচ্ছে হাঁসের ডিমের কষা। তো এই যে হাঁসের ডিমের সাইজটা হচ্ছে এরকম বড় রয়েছে। তো হাঁসের ডিম আর সাথে হচ্ছে একটু গ্রেভি ঢেলে নি। প্রথমে হাঁসের ডিমটা একটু খেয়ে নি। আমার তো হাঁসের ডিম বরাবরই ভীষণ ভালো লাগে। আর হাঁসের ডিমের গ্রেভি এক কথায় দুর্দান্ত। এবার রাইস দিয়ে খাবো হচ্ছে সেই স্পেশাল কষা। এই হচ্ছে মাটন কষা। চর্বিটা দেখো, মাটনের সেই চর্বি। চলো চর্বিটা নিয়েই আগে খেয়ে নিই। আর তোমাদের দেখাই সিদ্ধটার মাটনের ভেতরেরটা দেখো, পিঙ্কিশ কালারের সেই মাটন দেখো। তো এখানে নিয়ে নিয়েছি মাটন, এই হচ্ছে মাটন। আর এই দাঁড়াও, গ্রেভিটা হাত দিয়ে চটকা চটকি হয়ে, কি বলবো, মাটনের কালারটা দেখেই মনে হচ্ছিল যে মাটনটা খুব ভালো হবে। তো এই হচ্ছে গ্রেভি দিয়ে আর রাইস দিয়ে জাস্ট মাখা মাখা করে খেয়ে নেব। মাটনটা এত সুন্দর, মানে সত্যি সুন্দর। মাটনটা যে রান্না হয়েছে এটাও দারুণ খেতে, দারুণ, মানে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ। চলো তাহলে এগুলো খেয়ে নিলাম। এবার চলে আসবো ফ্রাইড রাইসের পালা। এই পরিমাণের কোয়ান্টিটি ফ্রাইড রাইসের, মানে হাফেরই কোয়ান্টিটি হচ্ছে এতটা, তাহলে ফুলের কোয়ান্টিটি কতটা হতে পারে। আর রাইসটা দেখো পুরো ঝুড়ো ঝুড়ো। চলো তাহলে প্রথমে শুধু রাইসটা মুখে দিয়ে বলি যে কেমন খেয়ে বলি। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর, শুধু খেতেই ভালো লাগছে। এবার এর সাথে নিয়ে নেবো চিলি চিকেন, পেঁয়াজ রয়েছে দিয়ে নিলাম। এই দেখো ক্যাপসিকাম। এবার তোমাদের দেখাই, এখানে অক্ষয়দা বলেছে এখানকার চিকেনে নাকি প্রোটিন দেওয়া হয় না, চিলি চিকেনে। তো সেটাই তোমাদের দেখাই। দেখো দেখো পুরোটাই কিন্তু চিকেনের পিস, জাস্ট হালকা একটা প্রোটিন রয়েছে উপরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো প্রথমে এই চিলি চিকেন দিয়ে আর গ্রেভি দিয়ে জাস্ট একটা মাখা মাখা বাইট দিয়ে নি। চলো খেয়ে নেওয়া যাক। আর কি, বাহ, চিলি চিকেনটা অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। একটা ঘরোয়া ঘরোয়া ফিলিংস পাচ্ছি। রাইসটা হচ্ছে মিষ্টি আর এদিকে চিলি চিকেনটা ঝাল ঝাল, মানে মিষ্টি মিষ্টি, আমার এত ভালো লাগছে খেতে। চলো গ্রেভি দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে আর একটা বাইট দিয়ে নি। চলো খেয়ে নেওয়া যাক। পোলাও থেকে ফ্রাইড রাইসটা আমার বেশি ভালো লেগেছে। এই পাশে রয়েছে দেখো টমেটোর চাটনি, এটা ঘরোয়া ভাবে রান্না করা টমেটোর চাটনি। তো কাজু কিশমিশ সবকিছু দেওয়া রয়েছে। তো চলো এই টমেটোর চাটনিটাই কিন্তু খেয়ে নি।
সত্যি ঘরোয়া ভাবে টমেটোর চাটনিটা করা আমার খুব ভালো লেগেছে এটা, মানে ব্যাপক। এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু সত্যি সুন্দর। তোমরা যাও পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার জন্য না হলে অক্ষয়দার জন্য। অক্ষয়দা তো নতুন দোকান খুলেছে, আজকে তো সেখানেই চলে এসেছি খাবার রিভিউ দিতে। তো কত কি দাম আছে, এই কম্বোর কত কি দাম আছে, এতগুলো খাবারের দাম নিয়েছে মাত্র 290 টাকা। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কম্বো পাড়া। আর চলো কম্বো পাড়ার মধ্যে কি কি কম্বো আছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর কি কিছু অফার আছে কিনা, না আনলিমিটেড আছে কিনা, কি আছে না আছে, চলো যাবতীয় সবকিছু আজকে দেখাবো। আর অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু, আর কোন দিন কি বন্ধ থাকে সবকিছু করে ডিটেলস আজকে দেবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখানে পেয়ে গেছি ফুড পিপল অক্ষয়দা। দাদা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি একদম, মোটামুটি শেষের দিকে একদম, পোলাও শেষ দেখি। একদম শেষের দিকে। হ্যাঁ আর হবে তো, পোলাও আবার হবে, আবার কি হবে, হ্যাঁ আবার হবে। আর এটা হচ্ছে আমাদের আলুর দম আছে একদম চাপ চাপ কষা কষা। কষা কষা আলুর দম আছে। আর একদম কষা আলুর দম, এরপর আছে হচ্ছে মাটন কষা। ঠিক আছে, মাটন কষা একটা পিস দেখাও। একদম 50 থেকে 55 গ্রামের। আমার কিন্তু মাটনের পিসটা দেখেই ভালো লাগছে। হ্যাঁ আর গ্রেভিটাও কিন্তু ঠিক আছে। এটা হলো মাটন কষা। আর মাটনটা খেতেও কিন্তু ব্যাপক ছিল। আর এটা হলো চিকেন কষা। চিকেন কষাটা আজকে একটু ঝোল ঝোল কেন করেছি, কারণ কালকে আমাদের অনেকেই বলেছিল দাদা তোমরা অনেক কষি দাও, মানে আমরা ঝোল ঝোল খাও। এবার আরেকজন বলছে দাদা তোমরা অনেক ঝোল ঝোল করে দাও, আমরা একটু কষা কষা খাও। তাহলে আমি কোনটা করবো? মাঝারিটা রেখেছি। ঠিক আছে। আর সাথে রয়েছে চিলি চিকেন আছে, চিলি চিকেন আছে। ঠিক আছে। এটা একদম বোনলেস চিলি চিকেন আছে, একটু হাড়ও মাঝে মধ্যে পড়তে পারে। আর আমাদের এটা হচ্ছে হাঁসের ডিমের কষা, একদম শেষের দিকে এই যে হচ্ছে হাঁসের ডিমের কষা। হাঁসের ডিমটা কিন্তু দেখা যায় না, হাঁসের ডিমও কি আবার হবে? হাঁসের ডিমও আবার সবকিছু আবার রাত্রি 11 অবধি চলবে। এখানে কপিস ছিল হাঁসের ডিম 30 পিস। আরে 30 পিস কমপ্লিট শেষ, আরো হবে তাই তো? হ্যাঁ আরো হবে, মোটামুটি 11 অবধি চলবে। 11 অবধি চলবে। তাহলে দোকান খুলছো কখন? একটা দেড়টার মধ্যে খুলছি, রাত্রি 11 অবধি চলবে। মানে একটা দেড়টার সময় আসলে সবাই পাবে? হ্যাঁ সবাই পাবে, সবাই পাবে। আচ্ছা রেগুলার খোলা আছে? রেগুলার হয় 365 দিনই খোলা। আচ্ছা খাবার ডেলিভারিও কি হচ্ছে? হোম ডেলিভারি ফ্রি আমাদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কয়েকদিন একটু সমস্যা ছিল ডেলিভারি বয়, তারপর তো আমি ডেলিভারি করে দিচ্ছি। ফাঁকা টাইম থেকে আমাদের যদি কন্ট্যাক্ট করে আমরা ডেলিভারি করে দিচ্ছি, আমরা কোনো আটকাচ্ছি না। মানে একটা সময় আমরা অক্ষয়দাকে ফুড ব্লগার হিসেবে চিনেছি, আজকে চিনলাম করার ডেলিভারি বয় হিসেবে। না খুব ভালো। না আমরা কি আর ভিডিও পাবো না? না ভিডিও পাবে হয়তো নেক্সট উইক থেকে। কম্বো পাড়ায় কি কি কম্বো রেখেছো? কম্বো করায় তো পোলাও চিকেন কষা, পোলাও মাটন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই ধরনেরই কম্বো। হাঁসের ডিমের কষা দিয়ে পোলাও কম্বো আছে। ভিডিওতে মেনশন করি, কেউ যদি ভাবে আমার দোকানে আসলে আমি নিয়ে আসলামের টেস্ট পাবে, বা আমার দোকানে আসলে ভূতের রাজা দিলবরের মতো পোলাও পাবে, তাহলে এটা ভুল। আমার দোকানটা হচ্ছে একটা ঘরোয়া খাবারের ছোঁয়া। ঠিক আছে। আমাদের যে শেফ যিনি আছেন সে দাদাবুড়িটাকে কাজ করতে 4-5 বছর চাইনিজ আইটেমে কাজ করেছে। এবার সে কি করেছে, প্রথমে আসার পরই আমাকে বলেছিল যে দাদা তোমাদের কি ঘরোয়া ভাবে করবে নাকি তোমরা রেস্টুরেন্ট স্টাইল করবে? আমি বলছিলাম একদম ঘরোয়া ভাবে, পাতি ভাবে রান্না করো। আচ্ছা। একদম ঘরোয়া লাইট খাবার দাবার করো, মানে যেটা সবাই খেতে পারে। সবাই খেতে পারবে। এবার অনেকে টেস্ট বাইটস, অনেকে অনেক রকম, কারো ঝাল, কারো মিষ্টি, কারো টক, কারো অন্যরকম লাগতেই পারে। বাট আমি এটুকু বলবো একদম ঘরোয়া ভাবে করছি, নর্মাল সিম্পল ভাবে। এবার এটা যত এক্সপ্যান্ড হবে এটা যত বাড়বে, কোয়ালিটিও তত বাড়বে। বাট টোটালটাই কিন্তু কস্টিং এর উপর ডিপেন্ড করে, টোটালটাই আমার ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আচ্ছা সবথেকে কম দামের মধ্যে কি আছে কম্বো? 50 টাকায় আছে পোলাও চিকেন কষা আছে 50 টাকায়। হ্যাঁ আমি অবশ্যই ওইটাই বললাম যে যারা দেখো অবশ্যই সাবস্ক্রাইব ফলোটা আগে করো, কারণ সারাদিন ধরে মোটামুটি তোমাদের জন্য একদম লাগাতার ভিডিও করে, তোমাদের যখন নতুন নতুন খোঁজ আনে, তো এটা তো করতে হবে। মানে তোমার যেহেতু কম্বো পাড়া তাই কম্বোটাই সার্থক। একদম সব কম্বো। ঠিক আছে দাদা, তাহলে তুমি আরো অনেক দূর এগো, আমরা আসি ভালো ভালো খাবার আরো বেশি বেশি খাবো।